নমস্কার সকলকে, আমি প্রিয়াঙ্কা আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে কিন্তু একটা ক্রিস্পি দুর্দান্ত একটা ভিডিও নিয়ে এসেছি। এটা কিন্তু খেতে অসাধারণ হয়, গরম গরম ভাতের সাথে কিন্তু একদম অপূর্ব লাগে। আর একদমই সিম্পল একটা রেসিপি, বেশি ঝঞ্ঝাটও নেই আর জলদিও হয়ে যায়। এটাকে আপনি নিরামিষের দিনেও বানাতে পারেন, যেদিনকে মনে হচ্ছে রান্না করতে ইচ্ছে করছে না সেদিনও এটা জলদি বানিয়ে ফেলতে পারেন। চলুন তাহলে বেশি না দেরি করে রেসিপিটা শুরু করে ফেলি। আজকে রেসিপি হচ্ছে কুমড়ো ফুলের বড়া। তার জন্য ফার্স্টেই কি করেছি, যেভাবে আমি কুমড়ো ফুলটা বাছা দেখাচ্ছি ঠিক সেইভাবেই আপনারা ওটা বেছে কেটে নেবেন। আমি কিন্তু ফুলগুলো আগেই ধুয়ে রেখেছিলাম। তারপর একটা ব্যাটার বানিয়ে নিয়েছি, তার জন্য দিয়ে দিয়েছি বেসন, চালের গুঁড়ো, নুন, চিনি, একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কালো জিরে আর একটু সাদা জিরে। এবার এগুলোকে ভালো করে আগে শুকনো ভাবেই মিশিয়ে নিতে হবে, তাহলে ব্যাটারটা আরো সুন্দর হবে। তাই শুকনো ভাবে আগে মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে অল্প করে জল অ্যাড করে অল্প অল্প করে আস্তে আস্তে হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। যতটা পরিমাণের জলের দরকার ততটা পরিমাণ জল দিয়ে হালকা হালকা করে মিশিয়ে নিতে হবে, যেরকম আমি ব্যাটারটা বানিয়েছি ঠিক সেই রকম। তারপর একটা একটা করে ফুল ওই ব্যাটারের মধ্যে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে ভালো করে আমি উল্টে পাল্টে কিন্তু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই রাখবেন, বেশি হাইয়ে দিয়ে দিলে এটা ঠিকঠাক ক্রিস্পিও হবে না আর ভেতরটা কাঁচাই থেকে যাবে। এর জন্য মিডিয়ামে দিয়ে ভালো করে হালকা হালকা করে ভেজে নেবেন। ঠিক যেভাবে আমি ভেজে দেখাচ্ছি ঠিক এইভাবেই আপনারাও ভেজে এগুলোকে অল্প অল্প করে তুলে নেবেন। তারপর গরম গরম ভাতের সাথে শুধু খেয়ে দেখবেন বা শুধুই বা খেয়ে দেখবেন, এত ভালো লাগবে কি বলবো। অনেক রকমেরই তো বড়া বা এটা ওটা খেয়েছেন, একবার এই বড়াটাও ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। আর আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। কালকে আসবো আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।